প্রাণ বাঁচাতে এনে চিকিৎসকের অবহেলা আর অব্যবস্থাপনায় নিথর দেহ নিয়ে ফিরতে হলো 6 নবজাতককে। বুকের মানিক যক্ষের ধন হারিয়ে পাগল প্রায় হতভাগা পিতামাতা। স্বজনদের অভিযোগ, কেবিনের 12 জন শিশুরই মৃত্যু ঘটেছে। ভেতরে পুরুষ প্রবেশের অনুমতি না থাকায় নারীদের ভুল বুঝিয়ে ভোর থেকে একে একে নিথর দেহ দিয়ে বিদায় করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও মৃত্যুর কারণ নিয়ে মুখ না খুলে লাপাত্তা কর্তৃপক্ষ। পুলিশ বলছে তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। উৎসবের ঈদের আগের দিন যখন প্রতিটি ঘরে আনন্দের জোয়ার থাকার কথা, ঠিক তখন প্রিয় সন্তানের নিথর দেহ বুকে নিয়ে গোরস্থানের পথে এই হতভাগ্য পিতা এনেছিলেন ফুটফুটে সন্তানকে সুস্থ করতে, কিন্তু অবহেলার বলি হয়ে প্রাণ হারাতে হবে সেটি হয়তো তার কল্পনাতেও ছিল না। বুকে পাথর চেপে চাপা কান্নায় ভেঙে পড়েছেন সন্তানহারা এসব বাবা মা। কত সাধনার পর কুলজোরে আসা সন্তান পৃথিবীর আলো ঠিকঠাক দেখার আগেই অন্ধকার কবরের বাসিন্দা হবে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ। স্বজনদের অভিযোগ, একটি কেবিনের 12 জন শিশুর অবস্থায় আশঙ্কাজনক ছিল, যার মধ্যে 6 জনই মারা গেছে। বুয়ারে কই বুয়া আমার বাচ্চাটা দেন তো এম করতেছে কি লিগা? বুয়া কই না কিছু না, বালা বালা। আমি কেন বাচ্চা তো সব ঘুরে যাইতেছে, আপনি কেন বালা বালা? এর তো আমি বাচ্চা কাইরা নিয়া আমি আইসির ভিতরে দৌড় দিছি। আমি কি আমার বাচ্চা বাঁচানোর দরকার? তারপরে না, শেষ পর্যন্ত আমার বাচ্চা তো বাঁচাতেই পারলাম না। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকেই মূলত এই মর্মান্তিক ট্র্যাজেডি। এক ওয়ার্ডে চিকিৎসাধীন 6 শিশুর ফুসফুসে বিষাক্ত গ্যাসে অকেজো হয়ে পড়ে। ঘটনার পর ভেতরের সত্য লুকাতে ওয়ার্ডে পুরুষের প্রবেশ বন্ধ করে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর মায়েদের নানা ভুল বুঝিয়ে একে একে লাশ বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওনারা বলতেছে যে আমরা একটা তদন্ত করতেছি, দেখি কি কারণে হয়েছে, গ্যাস ফলটা কেন হয়েছে, অক্সিজেন কেন স্বল্পতা হয়েছে সেটা আমরা দেখি আপনাদেরকে জানাবো। আধা ঘন্টা টাইম নিছে, কিন্তু ওনারা কোনো কিছু বলে নাই। রাত্রে একটু কানছে, তারপর বুকে লিয়ে রাখছি, হ্যাঁ ঠান্ডা হয়েছে। তারপরে রাত 2-2:30টার দিকে কেমন চিকির পারে। যারা দায়িত্বরত ডাক্তার বা নার্স ছিল তাদের এখানে অবহেলা ছিল। এই অক্সিজেন সাপ্লাই হচ্ছে না ঠিকমতো, এসি বন্ধ হয়ে গেছে, এইরকম। ভুক্তভোগী ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের দাবি, এই হাসপাতালে অবহেলা আর অব্যবস্থাপনার ইতিহাস নতুন কিছু নয়। হয়রানি করে যে আপনি ওষুধ কিনতে গেলে হয়রানি, ওইখানে জিজ্ঞাসা করলে হয়রানি, ওইখানে জিজ্ঞাসা করলেই আপনার সরেন, এটা ডাক্তারে বলবো। পরে তো আমাদের হয়রানি করা লাগে, আবার বিভিন্ন টাকা দাও, এই যে করতে করতে মনে করেন বেড ভাড়া, আবার নতুন করে মানে অনেক টাকা খরচা হয়ে যেতেছে। এবং নার্সেরা যদি কোনো কথা বলি, এরা খারাপ ব্যবহার করে, ডাক্তার জানে, অমুক জানে, এই অবস্থা। মর্মান্তিক এই শিশু মৃত্যুর কারণ ও আসল রহস্য উদ্ঘাটনে হাসপাতাল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন টিম। পুলিশ বলছে তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের সিআইডি টিম চলে এসছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর পর থেকে মুখ না খুলে লাপাত্তা ছিল হাসপাতাল প্রশাসন। অবশেষে অনেক নাটকীয়তা আর 6 ঘন্টার লুকোচুরির পর ক্যামেরার সামনে এসে নিজেদের মতো করে সাফাই গায় কর্তৃপক্ষ। তদন্ত থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া যা করার, এখানে কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, আমরা হয়তো সাবসিকুয়েন্টলি দিতে পারবো। চিকিৎসার নামে এমন মরণ ফাঁদ চিরতরে বন্ধ হোক, আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, এটাই এখন একমাত্র দাবি স্বজনহারা পরিবারগুলোর। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।